আমার এই বাস্তব জীবনের চরম সত্য একটি কথা আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি। আর এই সত্যটার থেকেই মনে করেন আমি কখনো রিজিক নিয়ে টেনশন করি না। রিজিক নিয়ে খানা দানার বিষয়টা বিশেষ করে আমি কখনোই টেনশন করি না যে আমি কি খাবো, কি করব না করব। কারণ আমি যখন 2014 সাল না 12 সাল 2012 সাল, কারণ 13 সালে আমি চাকরি ছেড়ে দিছি। গার্মেন্টসে চাকরি করতাম, ফিনিশিং ডিপার্টমেন্টে, ফিনিশিং সেকশন। সেখানে মনে করেন ওই সুইং থেকে মাল শিলানো আসার পরে, ওয়াশ থেকে আসার পরে ফিনিশিং আসে, সেখানে মাল সুতা বাসা এবং কি কাটিং কুটিং কইরা মইরা মনে করেন প্যাকেটিং কুকিটিং করা হয়। এই সেকশনটাই ছিলাম। আর এখানে মনে করেন প্রচুর পরিমাণ নাইট হইতো, প্রচুর পরিমাণ নাইট ডিউটি হইতো। মনে করেন মাসে যদি কম করে হলেও 15টা নাইট হইতো। আমি যে সেকশনটায় চাকরি করতাম, এটা হচ্ছে সাভার আশুলিয়া অনন্ত গার্মেন্টস লিমিটেড, সেখানে ছিলাম একটা 7 বছর, সেখানে ডিউটি করছি। তো নাইট চলতেছে একদিন, এক সপ্তাহের ভিতরে 3টা নাইট অলরেডি হয়ে গেছে। একটা না, আমি 3টা নাইট করছি। 13 ঘন্টা ডিউটি করার পরেও মনে করেন নাইট, মনে করেন 8টা 5টা ডিউটি 8 ঘন্টা করার পরেও মনে করেন আবার 5 ঘন্টা নাইট, মানে রাতে 9-10টা থেকে রাত 3টা পর্যন্ত। এরকম মনে করেন 3 দিন ডিউটি করছি। 3 দিন ডিউটি করার পরে এখন একটা না 3টা নাইট করলে শরীরের অবস্থা কিরকম হয় বুঝতে পারতেছেন। তো পরবর্তী নাইটে আমি আর থাকবো না, মানে সুপারভাইজার আগে গেছি, আজকে যদি নাইট করে আমার পক্ষে কিন্তু সম্ভব না। তার আমি আগে সিঙ্গেল দিয়ে দিছি 5টা বাজে। তো তখন সুপারভাইজার আমার বলছে না, তুমি একটা না 3টা নাইট করছো, আর তোমার আজকে আর নাইট হইলে তোমার আজকে রাখুন না। এখন নাইটে অলরেডি শিডিউল করে আছে, অলরেডি নাইট দিয়ে দিছে। এখন ইনচার্জ পিএমজিএম এরা বলতেছে আজকে নাইটটা করতে হবে, ইন্সপেকশন আছে কালকে, এই মালটা আজকে ক্লোজ করতেই হবে। পরে এখন আমি আবার মেশিন সেকশনে অপারেটরে আছি। তো কয় ওই অপারেটরটা রাখতে হবে, মানে আমার কথা বলতেছে, কয় অপারেটরটা রাখতে হবে। পরে সুপারভাইজার বলছে পরে আজকে 3টা নাইট করাইলাম, আজকেও কিভাবে এই নাইটে করি, ও তো মেশিনে বইয়ে থাকা পারতেছে না। পরে আমার ডাকাইছে, পরে ডাক মানে সুপারভাইজার আমার ডাকাইছে। পরে সেখানে গেলাম, যাওয়ার পরে সে তখন 30 টাকা দিত নাইট বিল, ঠিক আছে, নাইটে খাওয়ার জন্য 30 টাকা দিত। তো আমারে ইনচার্জ লাইনের ইনচার্জ সে বলতেছে নাইটে কি খাওয়া দাওয়া করো, মানে কোনো কথা না, ভালো মন্দ করে জিজ্ঞেস না, আমার জিজ্ঞেস করতেছে যে নাইটে কি খাওয়া দাওয়া করো। আমি 30 টাকা আর কি খাওয়া দাওয়া, যা পাই তাই খাই। পরে আমার 100 টাকার নোট একটা বাই করে দিচ্ছে, 100 টাকার নোট একটা বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে এই 100 টাকা দিয়ে আজকে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নাইট যাবে। আমি তো অবাক। আমি 5টা বাজে সুপারভাইজারে বলে দিলাম যে আমি আজকে যদি নাইট করে আমি নাইট করবো না, আমি বাসা চলে যাবো, একটা না 3টা করছি, আমার শরীরে কুলাইতেছে না। সে হলো লাইনের বস, তার মুখের উপর আর কিছু বলতে পারলাম না। পরে আমি টাকা ধরি না, কেনা টাকা লাগবে না, আমার 30 টাকা হইব। আমি এই করে রুম থেকে বাইরেছি। পরে তার পিছন থেকে গালি দিছে, মানে গাড়িটা প্রকাশ করলাম না, মানে বুঝে নিত গার্মেন্টসের ভাষা। কয় টাকা নেই। পরে 100 টাকার নোটটা নিয়ে তার চেম্বার থেকে চলে আসলাম। আমি মেশিনে ভাবলাম যে একটা নাইট তো 100 টাকা দিছে, ভরপুর খাওয়া দাওয়া করে তারপরে আমার। পরে আমার 1 ঘন্টা আগে ছেড়ে দিল, 9টা বাজে সাড়ে 1 ঘন্টা টাইম দেয়, 10টা থেকে নাইট। আমার 8টা বাজে ছেড়ে দিছে, 8টা বাজে ছেড়ে দিছে। আমি মনে করেন আশুলিয়া জামগড়ার থেকে শুরু করে আশুলিয়া ব্রিজ পর্যন্ত গরুর মাংস খুঁজতে খুঁজতে আমি আর গরুর মাংস পাই নাই, ঠিক আছে। কোনো হোটেলে আর গরুর মাংস নাই, কোনো হোটেলেই নাই। মানে আমার 2 ঘন্টা শুধু গরুর মাংস খুঁজছি। আশুলিয়া, বাইপেল, জামগড়া, নরসিংপুর, নিশ্চিন্তাপুর, প্রতিটা হোটেলে শুধু মনে করেন 100 টাকা আমি গাড়ি ভাড়া দিয়ে ফেলাইছি। গরুর মাংস খুঁজতে হতে 100 টাকা গাড়ি ভাড়ায় দিয়ে ফেলাইছি। পরে রুটি আর কলা খেয়ে আমি এই নাইটে নাইট করতে ঢুকি। এরপর থেকে মনে করেন আমি আর খাওয়া দানা নিয়ে আমি আর টেনশন করি না। ওই উপরওয়ালা যদি কপালে না লেগে থাকে, আমি যতই চেষ্টা করি না কেন, পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরি না কেন, আমার পক্ষে খাওয়া সম্ভব না যদি ওই উপরওয়ালা না দেয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। রিজেক্ট নিয়ে কখনো টেনশন করবেন না।